শ্রী জ্যোতিষচন্দ্র সভাপতি গিমস, সম্মানিত সাধারণ সম্পাদক গিমস এবং সম্মানিত প্রধান আলোচক মহাশয়, সম্মানিত বিশেষ আলোচক মহোদয় এবং সম্মানিত অন্যান্য সুধীবৃন্দ, শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, শ্রদ্ধেয় মাতৃমণ্ডলী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত প্রতিনিধিবৃন্দ, ছোট ছোট সোনামণিরা, সবাইকে আমি জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক নমস্কার এবং আন্তরিক শুভেচ্ছা। আজকের এই অনুষ্ঠানে আমরা প্রধান আলোচক, বিশেষ আলোচক মহোদয়ের কাছ থেকে শ্রীমদ্ভগবদ্ গীতার মর্মকথা শ্রবণ করিলাম এবং উপলব্ধি করিলাম। আমরা এই গীতার যে মর্মার্থ, গীতার যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুসারে আমাদের যে জীবন, সেই জীবন আমরা পরিচালিত করব। অর্থাৎ গীতার আরাধনা, গীতার উপাসনা, গীতাই হচ্ছে সর্বসার। এইটাই হচ্ছে আমাদের আজকের মূল মন্ত্র। আমি একটু বলতে চাই, আমি আসলে যেভাবেই দেখেন না কেন আমাকে এখানে দাঁড় করানো হয়েছে কী জন্য আমি খুব ভালো করে বুঝতেছি না। তারপরেও আমাকে যখন আহ্বান করানো হয় তখন আমি আবার সরাসরি নাও বলি নাই। আমি আজকে অনেক আগেই আসার কথা, আজকে আসার জন্য এখানে আমি ছুটিও নিয়েছিলাম, কিন্তু যেভাবেই দেখেন না কেন আমি এই ছুটিটা আজকে ভোগ করতে পারি নাই। ভোগ না করার পিছনে কারণ ছিল, আমি কিন্তু যেহেতু আপনারা শুনলেন যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, প্রাথমিক শিক্ষা পরিবারের আমি একজন সদস্য। আজকে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন শুরু হয়েছে, অথচ আমাদের কিছু কিছু শিক্ষক তারা আবার কর্মবিরতি পালন করছেন। এই জন্য আমরা কিন্তু আজকে আমার যে প্রাথমিক বিদ্যালয়ের যারা সদস্য ছিলাম তারা খুবই ব্যস্ত। আজকে আসার যতই চেষ্টা করি আগে কিন্তু আমি আর আসতে পারিনি, আমি আসতে অনেক দেরি হয়েছে। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তাই যাই যেটাই বলি না কেন, আমাকে এখানে দাঁড়ানোর সুযোগ দানের জন্য আমি আয়োজিত যে কর্তৃপক্ষ আছে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আমি একটু বিশেষ করে বলতে চাচ্ছি, আমার আসলে ধর্ম কর্ম নিয়ে আলোচনা খুব একটা আমি করিও না, হয়ও না। তাই যাক যেটাই বলি না কেন, সাংখ্যযোগ 2য় অধ্যায় একটা শ্লোক মনে পড়ছে, সেটা একটু বলি। সেই কর্মণ্য বাধিকারস্তে মা ফলেষু কদাচন, মা ধর্ম সরি সমস্যা আছে, আচ্ছা হোক, উচ্চারণে যদি কোনো সমস্যা হয় আপনারা একটু সংশোধন করে নেবেন। আমি আগেই বলেছি, আমি দুঃখ প্রকাশ করছি, সমস্যা হলে আপনারা সেটা একটু সমাধান করে নেবেন, সংশোধন করে নেবেন, ঠিক আছে? মা কর্মফল হেতু ভূর্মাতে সাঙ্গপ্রহস্ত কর্মণি, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে
তুমি কর্মে অধিকারী, ফলে তুমি অধিকারী না। কর্মফলের আশা করো না, কর্ম ত্যাগেও তুমি আসক্তি করো না। কাজেই আমরা কর্ম করে যাব, ফলের উপর আশা আমরা করব না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, বুদ্ধি এবং কর্মের উপর বিশ্বাস রাখো, ফলে না। ধর্ম বলে কি করা উচিত, কর্ম বলে তুমি আসলে কি করছো। তা আসলে যদি আমরা সৎকর্ম করি, অবশ্যই আমাদের জীবন সুন্দরভাবে আমরা অতিবাহিত করতে পারব। আর যদি সৎকর্ম না করি, তাহলে আমাদের জীবনটা আমরা সুন্দরভাবে অতিবাহিত করতে পারবো না, ভালোভাবে পালন করতে পারবো না। কাজেই আমরা সৎ পথে থাকবো, সত্য পথে থাকবো। সত্য দেরিতে জিতে, কিন্তু সত্য হারায় না কখনো। মিথ্যা দিয়ে কেউ চিরকাল টিকে থাকতে পারে না। কিন্তু সত্যের যে পথ, সেই পথ যদি কঠিনও হয়, তারপরে সত্যের ফল হচ্ছে চিরস্থায়ী। তা কাজেই আমরা সৎ পথে থাকব, সৎকর্ম করব এবং নিজের জীবনকে সুন্দরভাবে অতিবাহিত করব, এই আশাবাদ আমি আপনাদের সকলের কাছে ব্যক্ত করছি। আমি আর বেশি কথা বাড়াইতে চাই না। স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবে সেবা করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ জীবের সেবা যদি আপনি করেন, তাহলে অবশ্যই আপনি শ্রীকৃষ্ণের, ভগবান শ্রীকৃষ্ণের সেবা করছেন। এই চিরন্তন যে সত্য, এই সত্যকে মেনে নিয়ে আমাদের আগাইতে হবে। আমার বাড়িতে যে পোষ্য কুকুরটা আছে, সেটাকেও আমাকে সেবা করতে হবে, তাহলেও আমি সেই ঈশ্বরেরই সেবা করব। আমার বাড়িতে যে বিড়ালটা আছে, সেটাকেও আমাকে সেবা করতে হবে, তাহলে আমি সেই ঈশ্বরেরই সেবা করছি। আমি আর কথা না বাড়াই আমি একটা ছোট্ট একটা গল্প বলতে চাচ্ছি। গল্প বলেই আমি আমার যে সংক্ষিপ্ত কথা, সেই সংক্ষিপ্ত কথা আমি এখানে শেষ করব। সেই গল্পটা হচ্ছে এমনই, পাণ্ডবদের রাজসভা। সেই পাণ্ডবদের রাজসভায় শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন উপস্থিত। এখানে একজন পণ্ডিত আছেন, উনি নিজেকে অনেক জ্ঞানী গুণী পণ্ডিত মনে করেন। এখন উনি একটা প্রশ্ন করলেন যে আমি এখানে সভাসদবর্গের মধ্যে আমি এমন 3টা প্রশ্ন করব, যে 3টা প্রশ্নের উত্তর কেউ দিতে পারবেন না। উনি নিজে বলেই দিলেন যে কেউ উত্তর দিতে পারবেন না, কিন্তু ওনার একটা ধারণা থাকা দরকার ছিল যে এখানে ওনার জানারও, যেহেতু পণ্ডিত, ওনার জানারও কথা ছিল যে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত। এখন সেই প্রশ্ন 3টা হয়েছে এমন, যে পৃথিবীতে দ্রুতগামী জিনিস কোনটি, একটা প্রশ্ন। 2টা প্রশ্ন, এই পৃথিবীতে সবচেয়ে ভারী বস্তু কোনটি। আর একটা প্রশ্ন হচ্ছে, এই পৃথিবীতে সবচেয়ে মারাত্মক বিষ কোনটি। এখন সেখানে অর্জুন উপস্থিত। অর্জুন তো ব্যতিব্যস্ত নর্মালি উত্তর দেওয়ার জন্য। এখন অর্জুন, আমি উত্তর দিব। এখন অর্জুন উত্তর দিলেন যে এই পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী হচ্ছে আমার তীর। আমার তীর হচ্ছে বিদ্যুতের বেগে চলে, এর চেয়ে বেশি দ্রুতগামী আর কোনো জিনিস নাই। ভালো কথা, উত্তর করা হলো, গ্রহণ করা হলো, নেওয়া হলো। তারপরে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে কি, সবচেয়ে ভারী বস্তু হচ্ছে এই পৃথিবী। কারণ এই পৃথিবীতেই পাহাড়, পর্বত, সমুদ্র সমস্ত কিছু আছে।
এই পৃথিবী সমস্ত কিছু বহন করতেছে, বায়ুমণ্ডলী সমস্ত কিছু বহন করে, জীবজন্তু সমস্ত কিছু বহন করে। এই জন্যেই হচ্ছে এই পৃথিবী ভারী। আর সবচেয়ে মারাত্মক বিষ হচ্ছে সাপের বিষ। যে এক ফোঁটা বিষ মানুষ যদি ভক্ষণ করে তাহলে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তা কাজেই তখন পণ্ডিত সুদর্শন বললেন, পণ্ডিতের নাম সুদর্শন, উনি নিজেকে অনেক জ্ঞানী মনে করেন, জানাশোনা মনে করেন। তখন উনি বললেন যে ঠিক আছে, তোমার উত্তরটা ঠিকই আছে, কিন্তু এই উত্তরটা হচ্ছে বীরের মতো, তুমি যেমন বীর তেমনই তোমার এই উত্তরটা। তখন আবার বলল যে কিন্তু যথার্থ উত্তর হয়নি। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আমি এই প্রশ্নের উত্তর দেই। তখন ওনাকে কিন্তু বলা হচ্ছিল যে অহংকারী পণ্ডিত সুদর্শন। তখন উনি বললেন যে ঠিক আছে, আপনি উত্তর দেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, প্রথম প্রশ্নের উত্তর, যেই পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী হচ্ছে মানুষের মন। মানুষের মন যখন ইচ্ছা তখন সেখানেই তৎক্ষণাৎ চলে যেতে পারে, অতীতেও চলে যেতে পারে, এবং মনে করলে একসাথে আমেরিকাও যাইতে পারে বা ভিন্ন জায়গায় যাইতে পারে। তা কাজেই সবচেয়ে দ্রুতগামী হচ্ছে মানুষের মন। এটা প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে, এই প্রশ্নের সবচেয়ে ভারী, তাই না, সবচেয়ে ভারী হচ্ছে ঋণের বোঝা। কিসের বোঝা? ঋণের বোঝা। মানুষের মাথায় যদি কোনো ঋণ থাকে তাহলে এই বোঝা এত বেশি ভারী হয় যে সেই ভারত তো মানুষ আর বহন করতে পারে না। ঋণের বোঝা হচ্ছে সবচেয়ে বেশি ভারী। আর তৃতীয় প্রশ্নটা কি? মারাত্মক বিষ হচ্ছে কোনটা? মারাত্মক বিষ, তাই না? মারাত্মক বিষ হচ্ছে, হ্যাঁ, মারাত্মক বিষ হচ্ছে মিথ্যে কথা। এই মিথ্যে কথা দিয়ে মানুষ পরিবারে পরিবারে, ভাইয়ে ভাইয়ে, স্বামী স্ত্রীতে এমন ঝগড়া বাধায় দেয়, এমন সন্দেহ ঢুকায় দেয় যে স্বামী স্ত্রীর মধ্যেও ডিভোর্স হয়ে যায়, ভাইয়ে ভাইয়ে কথাবার্তা বন্ধ হয়ে যায়, দেখা সাক্ষাৎ বন্ধ হয়, একজন পাইলে আরেকজনের ছায়া পর্যন্ত কি করে চড়াইতে চায় আর কি। এই হচ্ছে এই তিনটে প্রশ্নের উত্তর। তো অর্থ হচ্ছে কি, ওই যে পণ্ডিত বলছে কেউ এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, উনি কিন্তু অহংকার করে এই কথা বলছিলেন, কিন্তু এই প্রশ্নের উত্তর কিন্তু ওখান থেকে পাওয়া গেছে। তারপর ওই পণ্ডিত বললেন যে ঠিক আছে শ্রীকৃষ্ণ, এই আপনার কথাই কিন্তু যথার্থ, আপনার উত্তর তিনটা কিন্তু যথার্থ হয়েছে। তা কাজেই আমি আপনাদের উদ্দেশ্যে কোনটা বলতে চাচ্ছি, যে আমাদের মধ্যে যে অহংকার আছে, আমাদের মধ্যে যে অহংবোধ আছে, আমাদের মধ্যে যে হিংসা দেশ বিদ্বেষ আছে, এই হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমরা সবাই যাতে এই সৎকর্ম করে, ভালো কর্ম করে আমাদের যে জীবন আছে এই জীবনকে অতিবাহিত করতে পারি, এই আশাবাদ আপনাদের মধ্যে, এই আশাবাদ আমি আপনাদের সবার কাছে আমি করতেছি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে বুদ্ধি ও কর্মের উপর বিশ্বাস রাখো, ফলে না, তাহলেই তুমি একজন শ্রেষ্ঠ হইতে পারবে। সত্য এবং ধর্ম মেনে চলাই হচ্ছে শ্রেষ্ঠ জীবন। যাক, আমি আর কথা বাড়াচ্ছি না। ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, সবাইয়ের উদ্দেশ্যে আমি যেটা বলছি, আমি আগেই বলছি, আমি আপনাদের কাছে আবারও ক্ষমাপ্রার্থী। আমার আসলে ধর্মকর্ম নিয়ে আলোচনার কোনো সুযোগও ছিল না, আমি করিও নাই, চর্চাও কম করেছি। তারপরও যে আপনাদের সামনে আমি এখানে এইভাবে দাঁড়াইতে পেরেছি, এটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের একটা অশেষ কৃপা। এই কারণে কিন্তু আমি এখানে দাঁড়াইছি। যাক, আমি আর কথা না বলে
বিশেষ করে এই শ্রী শ্রী হরিহর মন্দির প্রাঙ্গণে যে আয়োজিত যে অনুষ্ঠান 3 দিন ব্যাপী যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান সফল হোক এই আশাবাদে আমি করতেছি। এবং আমরা যারা আছি সবাই ধর্মকর্মে বিশ্বাসী হয়ে আমরা নিজের জীবন অতিবাহিত করব এই আশাবাদে ব্যক্ত করে আমি সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এবং আয়োজিত যে কর্তৃপক্ষ সেই কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। বলো জগৎ গুরু প্রেমানন্দে হরি হরি। হ্যাঁ, ধন্যবাদ আমাদের প্রধান অতিথি দাদা শ্রী বীরেন্দ্রনাথ মহাশয়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ডিমলা নীলফামারীকে। দাদার আমরা সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। দাদা আমাদের ডাকে সাড়া দিয়ে